কখন কোনটাকে ধরে আসলে অ্যাড রান করা উচিত, কখন আসলে এসইও নিয়ে কাজ করা উচিত একটা কোম্পানির জন্য, কখন আসলে কোম্পানির জন্য পেইড অ্যাডস নিয়ে কাজ করা উচিত। 2025-এ এসে আমার কাছে অনেকগুলো কোয়েশ্চেন আসলে আসছে। তার মধ্যে একটা কোয়েশ্চেন যেটা আমার খুবই ভালো লাগছে সেটা হচ্ছে কিছু বিজনেস ওনারদের কাছ থেকে আসা এবং আমার কিছু স্টুডেন্টদের কাছ থেকেও আসা, সে কোনটা বেশি ভালো, এসইও নাকি পেইড অ্যাডস? এআই তো চলে আসছে, এসইও কে ভ্যানিশ হয়ে যাবে কিনা, এরকম অনেক অনেক কোয়েশ্চেন্স। আজকের এই ভিডিওটা বেসিক্যালি বিজনেস ওনারদেরকে জন্য এবং যারা ফ্রিল্যান্সিং করছেন কিংবা যারা পেইড অ্যাডস এবং এসইও নিয়ে কাজ করছেন বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন। আজকে মূলত এই পুরো ভিডিওটা আমি 6টা ভাগে ভাগ করে রাখছি। তার মধ্যে যেখানে আমরা ডিসকাস করব কোর ডিফারেন্স বিটুইন এসইও অ্যান্ড পেইড অ্যাডস, এসইও এবং পেইড অ্যাডস এর আসলে রেজাল্ট পাইতে আসলে কেমন সময় লাগে, কস্ট কম্প্যারিজনটা করার ট্রাই করব যে আসলে এসইও তে কস্ট বেশি নাকি পেইড অ্যাডস এর কস্ট বেশি, এসইও এবং পেইড অ্যাডস এর প্রস এন্ড কনস গুলোকে একটু দেখার চেষ্টা করব। পাশাপাশি যেটা আমরা একটু বোঝার চেষ্টা করব যে আসলে এসইও এবং পেইড অ্যাডস এই দুইটার মধ্যে আসলে কোনটা কখন চুজ করা উচিত। আর সবার শেষে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিছু স্ট্র্যাটেজিক রিকমেন্ডেশন থাকবে ফর বিজনেস ওনার্স, যাতে একটা ফাইনাল ভার্ডিক্টে যেতে পারে যে কোন সময়টাতে গিয়ে কোনটা ধরা উচিত, কখন এসইও করা উচিত, কখন পেইড অ্যাডস নিয়ে কাজ করা উচিত। চলেন শুরু করা যাক। প্রথমত আসি যে কোর ডিফারেন্স বিটুইন এসইও অ্যান্ড পেইড অ্যাডস, এই টপিকটা ধরে। নর্মালি এখানে আমরা 3 ভাগে ভাগ করেছি, একটা ফিচার্স, একটা এসইও এবং পেইড অ্যাডস। প্রথমত যদি আমরা ভিজিবিলিটি নিয়ে কথা বলার চেষ্টা করি, যে ভিজিবিলিটি ক্ষেত্রে এসইও এর মাধ্যমে আমরা যখন ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর চেষ্টা করি, এটা আমরা শুরু থেকে জেনে আসছি বা আমাদেরকে শেখানোই হয় এইভাবে যে এসইও একটা আনপেইড টাস্ক। তার মানে গুগলকে কোনো রকম কোনো টাকা দিতে হবে না এবং গুগলকে টাকা দেওয়ার মাধ্যমে ওয়েবসাইটকে অর্গানিকলি লিস্টিং করা সম্ভব বা র্যাঙ্কিং এ নিয়ে আসা সম্ভব। আর পেইড অ্যাডস এর ব্যাপারটা যে শুধুমাত্র টাকা দেওয়ার মাধ্যমে আপনি স্পন্সর পজিশনকে হোল্ড করতে পারেন, সেটা হতে পারে সার্চ রেজাল্ট বা সার্চ ইঞ্জিনের মধ্যে অথবা সোশ্যাল মিডিয়ার ফিডসে। যদি আমরা গুগলের কথা চিন্তা করি সেক্ষেত্রে সার্চ রেজাল্টে, এবং যদি আমরা মেটা বা অন্যান্য প্ল্যাটফর্মের কথা চিন্তা করি, মেটার কথা চিন্তা করি, সেক্ষেত্রে সোশ্যাল ফিডে। কস্ট আসলে কেমন আসে, কস্টের ক্ষেত্রে ব্যাপারটা যদি আসে যে কস্ট মোস্টলি যদি বলা হয় যে এসইওতে আসলে আনপেইড, এসইওতে তেমন কোনো খরচ নেই, এটা আসলে ভুল। এসইওতে কিন্তু মোস্টলি টাইম এবং এফোর্ট দুইটাই লাগে। ওকে, সো এক তো যে কস্টিং যাচ্ছেই, যে কোনো ইন্ডিভিজুয়াল পারসন বা কনসালটেন্ট বা যে এজেন্সি আপনার হয়ে এই কাজটা করে দিবে, সে যেমন আপনার কাছ থেকে একটা চার্জ নিবে, পাশাপাশি এটার যে সময় এবং এফোর্টস দরকার, সো সেখানে খুব ভালো একটা কস্ট কিন্তু অ্যাকচুয়ালি যায়। এর পাশাপাশি অ্যাডস এর কস্টিং এর ব্যাপারটা পে পার ক্লিকের থ্রুতে কস্টিং। ওকে, একটা পারসন বা কাস্টমার ক্লিকের মাধ্যমে যখন আপনার অ্যাডের উপর ক্লিক করছে, স্পন্সর অ্যাডে ক্লিক করছে, সো সেখান থেকে আপনার কাছ থেকে একটা অ্যামাউন্ট প্ল্যাটফর্ম গুগল বা মেটা যেটাই বলি না কেন সে কেটে নিবে। সুবিধা অসুবিধার ক্ষেত্রে একটু পরে বলবো, বাট এখানে কস্টিং এর ক্ষেত্রে অ্যাডস এর যে একটা কমন সিনারিও আমরা দেখতে পাচ্ছি সেটা যখনই কোনো একটা অ্যাকশন ঘটে শুধুমাত্র তখনই পেইড অ্যাডস এর ক্ষেত্রে কস্টিংটা আসে। বাট এখানে এসইও এর ব্যাপারটা যে টোটালি আপনি যাকে হায়ার করছেন বা যিনি আপনার হয়ে কাজ করছে তাকে একটা ফি আপনার প্রোভাইড করতে হচ্ছে। টাইম টু রেজাল্ট এসইও তে অ্যাকচুয়ালি বেসিক্যালি খুবই স্লো কাজ করে। সো স্লোলি আপনার ব্র্যান্ডিং কে ডেভেলপ করছে, স্লোলি আপনার ওয়েবসাইটকে নিয়ে র্যাঙ্কিং এ যাচ্ছে। সাধারণত এসইও তে রেজাল্টকে ট্র্যাক করার জন্য 3 থেকে 6 মাসের প্রয়োজন। আমি বলছি না 3 থেকে 6 মাসে আপনি র্যাঙ্ক করে ফেলবেন। আপনি কতদিনে র্যাঙ্ক করবেন একটা ওয়েবসাইটকে সেটা ডিপেন্ড করবে আপনি কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করছেন, সেই ইন্ডাস্ট্রির কিওয়ার্ড আসলে কতটুকু কম্পিটিটিভ। সো কম্পিটিশন যত বেশি হাই হবে সেখানে এসইওতে র্যাঙ্ক করার ক্ষেত্রে আপনাকে তত বেশি চ্যালেঞ্জ ফেস করতে হবে এবং পাশাপাশি তত বেশি সময়ের দরকার হবে। আর তার ঠিক বিপরীতে অ্যাডস এর ক্ষেত্রে রেজাল্টের ব্যাপারটা খুবই ফাস্ট। সো ইমিডিয়েট ট্রাফিক আপনি পেয়ে যাবেন আপনার প্ল্যাটফর্মে। যখনই আপনি ক্যাম্পেইন লঞ্চ করছেন সাথে সাথে প্ল্যাটফর্ম আপনার জন্য ট্রাফিক নিয়ে আসবে। লঞ্জেভিটির কথা যদি আমি বলি সেক্ষেত্রে এসইও একটা লং টার্মের প্রসেস। আস্তে আস্তে স্লোলি সে আপনার কন্টেন্ট বা আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে যাবে। এটার সুবিধা যে যদি সামহাও একটা পজিশনে যাওয়ার পরে আপনি এসইওকে কিছুদিনের জন্য বন্ধ রাখেন বা কিছুটা পজও করেন, সেক্ষেত্রেও আপনার ওই র্যাঙ্কিংটা একটা ভালো সময় সাস্টেইন করে এবং ভালো একটা সাস্টেইনেবল ট্রাফিক আপনাকে প্রোভাইড করবে। পেইড অ্যাড এর ক্ষেত্রে এটা একটা শর্ট টার্ম প্রসেস। লাইক আপনি যখনই আপনার অ্যাডকে স্টপ করে দিচ্ছেন সাথে সাথে আপনার ট্রাফিক বা লিডস যেটাই বলি না কেন সেটার সাথে সাথেই
বন্ধ হয়ে যাচ্ছে। কন্ট্রোল হচ্ছে এসইওতে আসলে তেমন আমাদের কোনো কন্ট্রোল থাকেই না, যেটা থাকে সেটা লিমিটেড, বাট সেই লিমিটেডটাও জিরো বরাবর, কারণ এইটা পুরোটাই ডিপেন্ড করে হচ্ছে গুগলের অ্যালগোরিদমের উপর বেস করে। সো গুগল যখন খুব একটা বড় সড়ো একটা অ্যালগোরিদমকে নিয়ে আসে ওয়েবসাইটগুলো, সাধারণত তখন দেখা যাচ্ছে অনেক ওয়েবসাইটই তাদের পজিশনগুলোকে শাফল করে বা পজিশন চেঞ্জের দিকে যায়। সো তখন আসলে কোনো কন্ট্রোলে আমার হাতে তেমন থাকেই না বললে চলে, বা কোনো কন্ট্রোলই থাকে না। আর অ্যাডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে টোটালি কন্ট্রোলটা আপনার কাছে। আপনি নিজের মতো করে বাজেট কন্ট্রোল করতে পারেন, আপনি আপনার অডিয়েন্সগুলোকে কন্ট্রোল করতে পারেন, আপনি আপনার টার্গেটিং যে সমস্ত ফিচার্সগুলো আছে সেগুলোকে টার্গেট করতে পারেন। পুরো কন্ট্রোল এরিয়াটা আপনার কাছে হচ্ছে অ্যাডের মধ্যে থাকে। দেন আসেন সেকেন্ড পার্ট, টাইম টু রেজাল্ট। এখানে মূলত হচ্ছে ম্যাট্রিক দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আমি, পাশাপাশি হচ্ছে এসইও এবং পেইড অ্যাডস এর টোটাল ফিচার্সটা একটু বুঝবো। প্রথমত যে অ্যাভারেজ টাইম টু সি রেজাল্ট। সো অ্যাভারেজ টাইমের ক্ষেত্রে আমি আগেই বলেছি যে এটা সাধারণত 3 থেকে 6 মাসের মতো একটা ট্র্যাকিং টাইমের মতো লাগবে, যে ওকে ফাইন আমার এসইওতে আমার পারফরমেন্স আসলে কেমন যাচ্ছে সেটা মেজার করার জন্য। আর অ্যাডস এর ক্ষেত্রে আসলে আপনি এটা 1 থেকে 7 দিনের মধ্যেই মূলত একটা রেজাল্ট পেয়ে যাবেন। সাধারণত এটা ওভার দ্য টাইম আপনি যত বেশি হচ্ছে আপনার এফোর্টস দিয়ে কাজ করবেন, এখন তত বেটার আপনি এখান থেকে রেজাল্ট পাবেন। এখন এমন যদি হয় যে আপনি আসলে কিভাবে গুগলে অ্যাডস রান করতে হয় এটা জানেন না, সেক্ষেত্রে তো আসলে বেটার রেজাল্ট নিয়ে আসা সম্ভব না, বা আপনি প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করতে পারেন নাই, বা প্রপার যতটুকু কাজ করা দরকার, যেভাবে অপটিমাইজ করা দরকার অ্যাডগুলোকে ঠিক ওইভাবে অপটিমাইজ করতে পারেন নাই, সেক্ষেত্রেও কিন্তু এই রেজাল্টটাকে দেখার ক্ষেত্রে সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে, বা এমন হতেও পারে যে খুব ভালো একটা রেজাল্ট আপনি পাচ্ছেন না। কন্ট্রোল ওভার স্পিড। সো এসইওতে আসলে কন্ট্রোলটা খুব, বা স্পিডের ক্ষেত্রে যদি বলি যে র্যাঙ্কিং স্পিড খুবই লো, সো খুব স্লোলি এটা হচ্ছে র্যাঙ্ক করবে। পেইড অ্যাডস এর ক্ষেত্রে বাজেটের ব্যাপারটা হচ্ছে যে আপনি যত বাজেট হচ্ছে বাড়ায় ফেলবেন তত বেশি ট্রাফিক আপনি পাবেন, যত কম বাজেট রাখবেন তত কম ট্রাফিক পাবেন। আইডিয়াল ফর ইমিডিয়েট লিড। এসইও ইমিডিয়েট লিডের জন্য একদমই পারফেক্ট না, পেইড অ্যাডস এর ইমিডিয়েট লিডস এর জন্য টু গুড। এরপর আসি কস্ট কম্পারিজনে। এসইওর ক্ষেত্রে সেটআপ কস্টের কথা যদি চিন্তা করি, সো এসইওতে কিন্তু খুব ভালো একটা সেটআপ কস্ট আছে, যেমন ওয়েবসাইট অপটিমাইজেশনের একটা সেটআপ কস্ট থাকতে পারে শুরুর দিকে, ওয়েবসাইট ক্রিয়েশনের একটা কস্ট আছে, কন্টেন্ট রাইটিং এর একটা কস্ট আছে, ব্যাকলিংকের একটা কস্ট আছে। সো এখানে অনেকগুলো কস্ট হচ্ছে একসাথে ইনক্লুডেড করা। সো আপনি যদি চিন্তা করেন যে এখানে আসলে এসইওতে তেমন কস্ট নাই, এটা আসলে খুবই ভুল। আপনি রেগুলার কন্টেন্ট রাইটিং করতে হচ্ছে, সো কন্টেন্ট রাইটারের জন্য আপনার একটা অ্যামাউন্ট দরকার। ব্যাকলিংক ক্রিয়েট করতে হচ্ছে, সো ব্যাকলিংকের জন্য একটা অ্যামাউন্ট দরকার। এখানে নট অনলি লাইক ব্যাকলিংক, এখানে খুবই কোয়ালিটিফুল ব্যাকলিংক দরকার। এই 2025-এ এসে জাস্ট আপনি একজনকে হায়ার করলেন ব্যাকলিংকের জন্য, এবং সে আপনার জন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে ব্যাকলিংক ক্রিয়েট করতে থাকলো বা কালেক্ট করতে থাকলো। অ্যাকচুয়ালি এইটা আসলে ব্যাকলিংকের স্ট্র্যাটেজি 2025-এর না। 2025-এর মূল কনসেপ্ট হচ্ছে আপনি কম ব্যাকলিংক আনেন, কিন্তু সেটা যেন কোয়ালিটিফুল ব্যাকলিংক হয়, এবং সেটা যেন খুবই ভালো ওয়েবসাইট রিসোর্স থেকে যেন আপনার রিলেভেন্ট প্ল্যাটফর্মের জন্য, রিলেভেন্ট সাইট থেকে যেন ব্যাকলিংকগুলোকে রিসিভ করা যায়। এর পাশাপাশি পেইড অ্যাডের কথা যদি বলি, সো পেইড অ্যাডেও কস্ট আছে, সেটআপ কস্ট আছে, বাট সেটা তুলনামূলক এসইও থেকে কিছুটা কম, কজ এখানে যে পেইড এসইওর ক্ষেত্রে যে কস্টিংগুলো থাকে সেটা এক্সট্রা যে কস্টগুলো সেটা চলে যায়, সেটা হচ্ছে ব্যাকলিংকের পেছনে বা কন্টেন্ট রাইটিং এর পেছনে বা কন্টেন্ট ইমপ্রুভমেন্টের বা আপডেটের পেছনে যে কস্টিংগুলো। অ্যাডস এর ক্ষেত্রে এই জিনিসটা কিছুটা তুলনামূলকভাবে কম। এরপর আসেন যদি অনগোয়িং কস্টের কথা বলি, যখন আপনার ওয়েবসাইটের জন্য এসইও করার জন্য কোনো একজন এজেন্সি অথবা ইনহাউস বা কোনো একটা ইন্ডিভিজুয়ালকে হায়ার করতে যাচ্ছেন, সেক্ষেত্রে সাধারণত একদম মিনিমাম কস্ট 25 থেকে, বাংলাদেশ ওরিয়েন্টেড আমি বলি যদি, সো 25 থেকে 60K পর্যন্ত হয়ে থাকে। মাঝে মাঝে এক্সপার্টাইজ এর উপর ভিত্তি করে এই কস্টিংটা লাখের উপরে হচ্ছে যেতে পারে, কিন্তু অ্যাডস এর ক্ষেত্রে এসে আপনার এই কস্টিংটা আপনি কন্ট্রোল করতে পারেন, এবং পাশাপাশি হচ্ছে আপনি একটা মিনিমাম কস্ট দিয়ে শুরু করতে পারেন। সে কথার কথা আপনি 500 টাকা দিয়ে হচ্ছে শুরু করতে চাচ্ছেন, সো আপনি চাইলে 500 টাকা দিয়ে শুরু করতে পারেন, এবং সর্বোচ্চ এটা 500, 5000, 10,000 পর্যন্ত নিতে পারেন। তবে হ্যাঁ, ডিপেন্ড করছে সিপিসি এবং কম্পিটিশনের উপরে। সাধারণত যেখানকার বা ইন্ডাস্ট্রির কম্পিটিশন অনেক বেশি, সেখানকার সিপিসি অনেক বেশি হবে, এটাই স্বাভাবিক। সো আপনি যদি এমন কোনো ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন যেটার আসলে কম্পিটিশন অনেক বেশি, সেখানে দেখা যাবে কখন আপনি সেই 500 টাকা দিয়েও ভালো রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন না। এখানেও ডিপেন্ড করে, বাট ইটস কন্ট্রোলেবল। আর কস্ট পার লিডের অ্যাভারেজ একটা হিসাব যদি বলা হয়, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে নিশের উপরে।
দুইটাই। সো আসলে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন ওই নিশের উপরে বেস করে সাধারণত কম্পিটিশন, সিপিসি এবং সে তার প্রত্যেকটার উপর ডিপেন্ড করে একটা লিডে আমার কি পরিমাণ কস্ট যেতে পারে সেটা অ্যাকচুয়ালি মেজার করে বা ডিপেন্ড করে। নেক্সট হচ্ছে প্রস এন্ড কনস। এসইও এবং পেইড অ্যাড দুইটারই কিছু সুবিধা অসুবিধা আছে। এই যে বাম পাশের আইটেমগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মূলত আমাদের প্রস, ওকে, আর এই পাশেগুলো হচ্ছে আমাদের কনস, ওকে। সাধারণত এসইওর সুবিধার কথাগুলো যদি বলি সেটা হচ্ছে কম্পাউন্ডিং গ্রোথ ওভার দ্য টাইম। আই মিন আপনি এসইওতে যদি আপনি সার্চ কনসোলকে একবার দেখেন আপনি দেখবেন যে সাধারণত আপনার যে স্টার্টআপ থেকে যে আপনার র্যাঙ্কিং এটা সাধারণত কিন্তু এভাবে কিন্তু উপরের দিকে উঠতে থাকে, এভাবে কিন্তু আপগ্রেডিং থাকে। মাঝে মাঝে র্যাঙ্কিং এর অ্যালগোরিদম বা আপনার কাজের যদি ল্যাকিংস চলে আসে সেক্ষেত্রে হয়তো বা এই চার্টের মধ্যে ডাউনের কিছু শেপ আসতে পারে, বাট আপনি যদি কন্টিনিউয়াসলি কাজ করে থাকেন, এফোর্ট দিয়ে কাজ করে থাকেন তাহলে মোটামুটি ওর গ্রোথ ওভার দ্য টাইম আসলে এইভাবেই যায়। সো শুরু থেকে একদম আস্তে 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 উপর দিকে যেতে থাকে। এটা একটা সুবিধা যে এটা আস্তে 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 হচ্ছে র্যাঙ্কিং বা এর যে গ্রোথ, আপনার ব্র্যান্ডিং এর যে গ্রোথ এটা অনেক ভালো হয়। পাশাপাশি ইউজাররা অনেক বেশি ট্রাস্ট করে, কারণ সাধারণত এখন যেটা হচ্ছে 2025-এ এসে যে ইউজাররা কিন্তু এখন বুঝে যে যখন তারা গুগলে কোনো কিছু সার্চ করে এবং তাদের এসিআরপিতে যখন তাদেরকে কোনো একটা রেজাল্ট দেখানো হয়, সো রেজাল্টের মধ্যে যখন উপরে স্পন্সর কথাটা লেখা থাকে সো স্পন্সরের ক্ষেত্রে কিন্তু তারা বুঝে যে এটা স্পন্সর। তো অনেকেই কি করে এই স্পন্সরে কিন্তু ক্লিকই করে না, যেটা করে সেটা তারা নিচের দিকে আসা ট্রাই করে এবং যেগুলো স্পন্সর ছাড়া আই মিন অর্গানিকলি র্যাঙ্ক করা ওইগুলোতে হচ্ছে ট্রাই করে হচ্ছে ক্লিক করার ক্ষেত্রে। কজ মানুষ যখন কিছু হইলেও বুঝে যে কোনটা স্পন্সর, কোনটা অ্যাড দিয়ে তাদেরকে ট্রাফিক হিসাবে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, কোনটা অর্গানিকলি, এবং অর্গানিক রেজাল্টের উপরে অনেক ইউজাররাই এখন অনেক বেশি ট্রাস্ট করে, কজ ওই অর্গানিক কন্টেন্ট বা রেজাল্টগুলো বা ওই অর্গানিক র্যাঙ্ক হওয়া ওয়েবসাইটগুলোর মধ্যে যে সমস্ত কন্টেন্টগুলো থাকে সেই সমস্ত কন্টেন্টগুলোর মধ্যে অনেক বেশি ইনফরমেশন দেওয়া থাকে, অনেক বেশি ইনফরমেটিভ থাকে। নো ডিরেক্ট কস্ট পার ক্লিক। সো এখানে আসলে যেহেতু অর্গানিকলি র্যাঙ্ক করে এবং ইউজাররা সার্চের মাধ্যমে হচ্ছে ডিরেক্টলি আপনার ওয়েবসাইটে এন্টার করতেছে, সো এখানে আসলে তেমন কোনো কস্ট নেই, বাট তারপরেও এখানে একটা কস্ট থাকে। বিল্ড ব্র্যান্ড ক্রেডিবিলিটি। আপনার ব্র্যান্ডকে যদি আস্তে আস্তে সাস্টেইন করতে চান এবং হচ্ছে এর একটা ক্রেডিবিলিটি যদি হচ্ছে ইনক্রিজ করতে হয় সেক্ষেত্রে এসইও অনেক বেশি আপনাকে হেল্প করছে। অসুবিধা বা কনসের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এটা অনেক বেশি সময় নেয়, যেটা শুরুতেও বলেছি যে 3 থেকে 6 মাস বা তারও বেশি সময় লাগতে পারে একটা রেজাল্ট পাইতে। দেন এটার একটা বড় সমস্যা হচ্ছে এসইও একটা বড় সমস্যা হচ্ছে অ্যালগোরিদমের চেঞ্জ। গুগল হুটহাট হচ্ছে বা সার্চ ইঞ্জিন হুটহাট হচ্ছে তার অ্যালগোরিদমগুলোকে চেঞ্জ করছে, সুতরাং এটার মধ্যে আমাদের কোনো ধরনের কন্ট্রোল থাকে না, এখানে একটা প্রবলেম আমাদের ফেস করতে হয়। দেন কনসিস্টেন্ট এফোর্টের দরকার আছে, লাইক প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট লেখা, পুরাতন কন্টেন্ট গুলোকে হচ্ছে আপডেট করা, ব্যাকলিং ক্রিয়েট করা, ব্যাকলিং গুলাকে ফাইন্ডিংস এ রাখা, কোনগুলো লাইভ ব্যাকলিং, কোনগুলো আবার ব্রোকেন হয়ে গেছে কিনা এগুলাকে ফাইন্ডিংস এ রাখা, প্রতিনিয়তই কনসিস্টেন্ট একটা চেকিং অডিট বা এগুলোর মধ্যে দিয়ে হচ্ছে আপনার প্ল্যাটফর্মকে নিয়ে যেতে হবে। দেন আসেন আমরা যদি পেইড অ্যাডস এর প্রস এন্ড কনস গুলা নিয়ে একটু কথা বলি। পেইড অ্যাড এর প্রস হচ্ছে এইগুলা আর কন হচ্ছে এইগুলা। ইমিডিয়েট ট্রাফিক পাওয়া যায় হচ্ছে বা লিডস পাওয়া যায় হচ্ছে পেইড অ্যাডস এর মধ্যে, সো এইটা একটা ভালো বেনিফিট। দেন হচ্ছে হাইপার টার্গেটিং পসিবল, স্পেসিফিক লোকেশন, স্পেসিফিক এজ, স্পেসিফিক ইন্টারেস্ট, স্পেসিফিক কিওয়ার্ড উপরে বেস করে আপনি চাইলে হাইপার টার্গেট করতে পারেন যে কাউকে। ইজি টু স্কেলেবল, এটা ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা অ্যাড যখন রান করছেন তো এটাতে যে পরিমাণ ট্রাফিক আপনি পাচ্ছেন, কোথাকার ট্রাফিক পাচ্ছেন, কোন ল্যাঙ্গুয়েজের, কোন এরিয়ার, কোন টাইপের ইন্টারেস্ট, কোন বয়সের আসলে ট্রাফিক পাচ্ছেন, এই সব কিছুকে কম্বাইন করে আপনি অ্যাডটাকে প্রপারলি খুব সুন্দর মতো একটা স্কেল করতে পারেন। দেন আসেন ফুল কন্ট্রোল ওভার স্পেন্ড অ্যান্ড অডিয়েন্স। আপনি কত খরচ করবেন, কোন টাইপের অডিয়েন্সের উপরে খরচ করবেন, তার টোটাল কন্ট্রোল আপনার হাতে থাকে বা আপনার হাতে আছে, এটা নিজের মতো করে হচ্ছে কন্ট্রোল করতে পারেন। অসুবিধার ক্ষেত্রে হচ্ছে যে আপনি অনেক বেশি এক্সপেন্স হয়ে যেতে পারে যদি প্রপারলি ম্যানেজ করতে না পারেন। দ্যাট মিনস আপনি কিভাবে গুগল অ্যাডস এর কাজ করতে হয় আপনি খুব ভালোভাবে জানেন না, কিভাবে অডিয়েন্স রিসার্চ করতে হয় আপনি খুব ভালোভাবে জানেন না, গুগল অ্যাডস এর ক্ষেত্রে কিওয়ার্ডের যে সমস্ত টাইপস গুলো আছে সেই টাইপস গুলোর কোনটা কিভাবে কাজ করে এবং কিভাবে কিওয়ার্ড রিসার্চ করা উচিত, কিভাবে কম্পিটিশন এবং সিপিসি মেজার করা উচিত, এই ব্যাপারগুলো যদি আপনার পারফেক্টলি না জানা থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনার অ্যাডস এর টাকা তো খরচ হয়ে যাবে কিন্তু অ্যাডস এর যে প্রপার রেজাল্ট এই রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন না। সো এটা একটা প্রবলেম। দেন আসেন যে আপনার যদি কখনো বাজেট পজ হয়ে যায় বা অ্যাডস যদি সামহাউ পজ হয় সাথে সাথে হচ্ছে অ্যাড কাজ করা বন্ধ করে দিবে এবং যে র্যাঙ্কিং বা পজিশনে আপনার ওয়েবসাইট থাকবে বা অ্যাড থাকবে সেখান থেকে সাথে সাথে সে ডাউন হয়ে যাবে। অ্যান্ড যেটা সবসময় দরকার করা সেটা হচ্ছে অ্যাডের যে ক্রিয়েটিভ এবং অ্যাড ফটিগ
এই জিনিসগুলো হচ্ছে ফ্রিকুয়েন্টলি হচ্ছে চেঞ্জ করা দরকার হতে পারে বা প্রয়োজন হবে, কারণ একই প্রোডাক্টের একই কন্টেন্ট একই ক্রিয়েটিভ যখন একজন মানুষ বারবার দেখবে, স্বাভাবিকভাবেই সে হচ্ছে আপনার এই কন্টেন্ট বা আপনার ব্র্যান্ডের উপরে সে বিরক্ত হবে। আমাদের পক্ষে এটা আসলে করা সম্ভব না। আমরা চাই সবসময় কাস্টমার যেন হ্যাপি থাকে, কাস্টমার যেন সবসময় আমাদের কন্টেন্ট এবং প্রোডাক্টের উপরে ট্রাস্ট ফিল করে। ডেফিনেটলি এটার ক্ষেত্রে আমাদেরকে কন্টিনিউয়াসলি আমাদের ক্রিয়েটিভ নিয়ে কাজ করা উচিত, সেগুলোকে রিফ্রেশ করা উচিত বা চেঞ্জ করা উচিত। সো এইটা একটা হচ্ছে আমাদের অসুবিধার মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে যে আসলে আমার কখন চুজ করা উচিত যে এসইও ভালো নাকি অ্যাড ভালো, বা কখন আসলে আমার প্ল্যাটফর্মের জন্য এসইও করা উচিত, কখন হচ্ছে আমার প্ল্যাটফর্মের জন্য অ্যাডস নিয়ে কাজ করা উচিত। প্রথমত আসেন যে আপনার কাছে যদি অনেক বেশি সময় থাকে এবং আপনি আপনার অথরিটি বিল্ড করার ক্ষেত্রে লম্বা সময় দিতে পারেন, সেক্ষেত্রে এসইও ইজ বেটার। অ্যাডস আসলে আপনাকে এই কাজটা করবে না, এই হেল্পটা করবে না। আপনি যদি ইনস্ট্যান্ট সেলস চান বা ইনস্ট্যান্ট লিড চাচ্ছেন, সেই ক্ষেত্রে এসইও আপনাকে ইনস্ট্যান্ট লিড কখনোই প্রোভাইড করতে পারবে না, সেক্ষেত্রে অ্যাডস আর বেটার। এরপর আসেন আপনার মার্কেটিং বাজেট যদি লো হয়, সেক্ষেত্রে আসলে লং টার্মের কথা যদি চিন্তা করেন যে বাজেট আমার লো, বাট আমি আস্তে আস্তে কাজ করে হচ্ছে আমি আমার রিটার্ন নিয়ে আসবো, সময় সাপেক্ষ ব্যাপার, সময় লাগবে লাগুক, তাতে কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে এসইও আপনার জন্য বেটার। বাট আপনি যদি বলেন যে আমার বাজেট লো, বাট আমি একটা টেস্ট করতে চাই শর্ট টাইমের মধ্যে যে আসলে আমার এই বাজেট দিয়ে প্ল্যাটফর্মের অডিয়েন্স বা হচ্ছে প্রোডাক্ট, আমার ক্রিয়েটিভ সবকিছু মিলে আসলে কারা আমার জন্য পারফেক্ট, সেক্ষেত্রে অ্যাডস আর বেটার। প্রেডিক্টেবল স্কেলিং এর ক্ষেত্রে এসইও তে আসলে কোনো কিছু প্রেডিক্ট করা যায় না, অ্যাডসেও যে খুব বেশি করা যায় এমনটা না, বাট হ্যাঁ আপনি আপনার বিভিন্ন কেপিআইস থাকতে পারে, বিভিন্ন অ্যাডস এর যে সমস্ত মেজারমেন্ট গুলো থাকে পারফরমেন্সের, ওইগুলোর উপরে বেস করে আপনি একটা প্রেডিক্টেবল স্কেলিং আপনি বের করতে পারেন যে ওকে ফাইন আপনার অ্যাডস এর এই একটা অবস্থা বা সামনে কিভাবে যেতে পারে। আর আপনি যদি ক্যাক কে রিডিউস করতে চান, যেটাকে আমরা বলি কাস্টমার অ্যাকুইজিশন কস্ট, এইটার ক্ষেত্রে এসইও ইজ বেটার। অ্যাডস আপনার আসলে এই ক্যাক রিডিউসের ক্ষেত্রে তেমন কোনো কাজ করে না। দেন আসেন যে স্ট্র্যাটেজিক রিকমেন্ডেশন ফর বিজনেস ওনার্স। লাইক আপনি যদি একদম স্টার্ট আপ বিজনেস থাকেন, আপনি যদি একদম স্টার্ট হয় বিজনেস, সেক্ষেত্রে আসলে আপনার বিজনেস মার্কেটিং এর ফানেলটা যখন আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন বা করবেন, সো এসইও অর অ্যাডস কোনটাতে আসলে যাওয়া উচিত, সেটার কথা যদি বলি, সেটা হচ্ছে যে আপনি শুরুর ক্ষেত্রে একদম স্টার্ট আপ বিজনেসের ক্ষেত্রে পেইড অ্যাড দিয়ে শুরু করেন। কজ পেইড অ্যাডের ক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট যে ডেটাগুলো পাবেন, এই ডেটাগুলোর উপরে বা অ্যাওয়ারনেসের ফলে যে ডেটাগুলোকে পাবেন, ওই ডেটাগুলোর উপরে বেস করে আপনি একটা প্রপার অডিয়েন্স এবং কোন টাইপসের কিওয়ার্ড আপনার জন্য হচ্ছে বেটার কাজ করছে, ওই কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করতে পারছেন। সো ওইগুলোকে বেস করে পরবর্তীতে আপনি এসইওতে ইনভেস্ট করেন এবং লং টাইমের জন্য আপনি আপনার ব্র্যান্ড গ্রোথের জন্য কাজ করতে পারেন। সেকেন্ড হচ্ছে যে আপনি যে সমস্ত মেসেজ, যে সমস্ত অফার্স গুলো দিচ্ছেন বা যে সমস্ত কিওয়ার্ডের জন্য আপনার কাছে কাস্টমাররা আসছে কনভার্ট হয়ে, ওই সমস্ত ডেটাগুলোকে স্টোর রাখা এবং ওই সমস্ত ডেটাগুলোকে দিয়ে পরবর্তীতে কন্টেন্টের প্ল্যানগুলোকে ক্রিয়েট করা। থার্ড অন হচ্ছে যে আপনার প্রত্যেকটা লিডের জন্য যে পরিমাণ ইনভেস্ট করছেন, তাতে কি পরিমাণ কস্ট যাচ্ছে, সেই কস্টের রেট এবং হচ্ছে কনভার্সনের রেট, এই দুইটাকেই হচ্ছে আইডেন্টিফাই করা বেস্ট আরও এর জন্য। কজ এই দুইটা জিনিস আপনার অ্যাডস এর ক্ষেত্রে ইন ফিউচারে গিয়ে অনেক বেশি কাজ করবে, ভালো কাজ করবে। যদি এসইও নিয়ে হচ্ছে পরবর্তীতে আমাদের মুভ করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই অ্যাটলিস্ট আমাদের পুরো পারফরমেন্সকে মেজার করার জন্য, জাজ করার জন্য 6 থেকে 12 মাস বা তারও বেশি সময় দেওয়ার প্রয়োজন। সো আফটার দিস টাইম আপনি চেষ্টা করতে পারেন যে ওকে ফাইন, এখন আমার এসইওতে এই পারফরমেন্স যাচ্ছে, ভালো বা খারাপ, দেন আপনি একটা ডিসিশন নিতে পারেন কি করবেন কি করবেন না। আর নাম্বার 5 হচ্ছে যখনই এসইও নিয়ে কাজ করবা, এসইও করার মাধ্যমে হচ্ছে আপনার কন্টেন্টকে র্যাঙ্ক করানোর চেষ্টা করছেন, সেক্ষেত্রে ট্রাই করা উচিত যে লং টেল কিওয়ার্ড এবং ইনফরমেশনাল কিওয়ার্ডগুলো নিয়ে সবথেকে বেশি কাজ করা। অ্যান্ড যখন আপনি অ্যাড নিয়ে কাজ করবেন, তখনই সেখানে হাই ইন্টেন্ট কমার্শিয়াল কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করা। নেক্সট ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে এইটাই যে পুরো সিনারিওটা যদি আমি একটু ইন শর্টে বলি, সেটা হচ্ছে আপনি যদি শর্ট টাইমের মধ্যে আপনার বিজনেসকে গ্রোথ করতে চান, সেক্ষেত্রে পেইড অ্যাডস টু গুড, বাট আপনি যদি লং টাইম অ্যান্ড সাস্টেনেবল ট্রাফিক চান, সেক্ষেত্রে এসইও ইজ গুড। সো আইডিয়াল গ্রোথ স্ট্র্যাটেজি হচ্ছে এইটা যে একটা বিজনেসকে প্রপারলি মেইনটেইন এবং র্যাঙ্কিং দুইটার জন্য অ্যাডস এবং এসইও দুইটাই হচ্ছে প্রয়োজন। বাট ফার্স্ট অফ অল আপনি পেইড অ্যাড দিয়ে শুরু করেন, যাতে শর্ট টাইমের মধ্যে আপনি পুরো সিনারিটা বুঝতে পারেন যে আপনার অডিয়েন্স কারা, কোন লোকেশনের অডিয়েন্স সবচেয়ে ভালো, দেন এটার পাশাপাশি প্যারালালি এসইও গুলোকে মুভ করেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে কোনটা কখন চুজ করা উচিত। এসইও এবং পেইড অ্যাড দুইটার একটা বিজনেসকে গ্রোথ করার জন্য ইম্পর্টেন্ট। পাশাপাশি এই টপিক নিয়ে যদি আর কোনো কোয়েশ্চেন্স থাকে কিংবা অন্য কোনো টপিক নিয়ে আপনাদের কোনো কিছু জানতে চাওয়া থাকে, সো ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, সেই ক্ষেত্রে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।